আমি চ্যালেঞ্জ করছি, এখানে যদি গোয়েন্দার ভাইয়েরা থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে। আমার বক্তব্য রেকর্ড আছে, আমার নিজের একটা ক্যামেরা আছে। যদি আমার এই 1 ঘন্টার বক্তব্যে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী একটা বক্তব্য থাকে, এই মুহূর্তে গ্রেফতার করে আমাকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই 1 ঘন্টার বক্তব্যে একটা শব্দ, একটা বাক্য, একটা শব্দ সরকার বিরোধী থাকলে আমাকে এখনই গ্রেফতার করে নিয়ে যান। দৌড়াতে দৌড়াতে, চলতে চলতে মুসা নবী ক্লান্ত এবং পিপাসার্ত অবস্থায় মাদায়েন শহরে ঢুকলেন। জুড়ে বলেন কোন শহরে? মাদিয়ান শহরের একটা কুয়ার কাছে গেলেন। ভাবলেন যেহেতু পিপাসার্ত, ওই কুয়া থেকে একটু পানি পান করি। কিন্তু কুয়ার কাছে গিয়ে দেখলেন অনেক রাখালেরা লাইন ধরে তাদের পশুর পালকে তারা পানি পান করাচ্ছে। আর কুয়া থেকে একটু দূরে 2টা মেয়ে তাদের পশুর পাল নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ওই 2 মেয়ের কাছে তিনি গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার মেয়েরা, সন্ধ্যা হওয়ার সময় চলে আসতেছে, তোমাদের পশুর পাল নিয়ে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েরা তখন বললেন, আবুনা শাইখান কাবীরা, আমাদের বাবা অতি বৃদ্ধ মানুষ, বয়সের কারণে তিনি পশুর পাল নিয়ে মরুভূমিতে আসতে পারেন না। আমাদের ঘরে অন্য কোনো পুরুষ মানুষ নাই, এই জন্য আমরা আমাদের পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছি। কিন্তু এখানে অনেক পুরুষ মানুষেরা, ওই রাখালেরা তাদের পশুর পালকে পানি পান করায়। পানি পান করানোর পরে এরপরে আমরা সরকার বিরোধী, সরকার বিরোধী কোনো ওয়াজ হচ্ছে না কাছে ইনো সরকারের মন্ত্রী বা সরকারের নাম দিলে কোনো ওয়াজ হয়েছে? ওয়াজ হয় ফেরাউনর, নোটিশ আইল সরকারও, এটা ঠিক না। আমি সারা দেশও বক্তৃতা করি, আমি অত ফাটলা বক্তা নাই যে কেউ নাম ধরে আচ্ছা হোক আছে। এটা কি তার রাজনৈতিক সমাবেশ নেই? এটা রাজনৈতিক সমাবেশ নেই, এটা সমাবেশ কোরআনের সমাবেশ। ইনো আমার আওয়ামী লীগের বাইও খোলাছন, ইনো আমার ছাত্রলীগের বাইও খোলাছন, ইনো আমার যুবলীগের বাইও খোলাছন, ইনো আমার বিএনপির বাইও খোলাছন, ইনো আমার জাতীয় পার্টির বাইও খোলাছন। আমি সব দলের মানুষরে আমার খলজা তাকে মহব্বত করি। আপনারা ইউটিউবে দেখবা আওয়ামী লীগের অনেক এমপি সাহেব, মন্ত্রী সাহেব হলেও বুঝা ওয়াজ হল। আজ পর্যন্ত কেউ ইলান নোটিশ দিছেন। আমার বাড়ি তো সিলেটু, ইলান নোটিশ হওয়া তো আমার কাছে কাম্য নাই। ওয়াজ চলে ফেরাউনর, কিন্তু নোটিশ যদিও সরকার বিরোধী কোনো ধরনের কথাবার্তা কইবা না। সরকারের লোকে আমরার কোনো দুশ্মনী আসেনি। আমি হাসিবুর রহমানে ওয়াজ কইরা সেউরে ক্ষমতার চেয়ারও বইতাম পারমু না, নামাইতাম পারমু। ক্ষমতার থেকে নামানি উঠানি এটা হইছে যারা রাজনীতি করে তারার কাম। তারা রাস্তাত বারইয়া মিছিল করবা, আন্দোলন করবা, তারা হরতাল করবা, এর বাদে তারা মানববন্ধন করবা, কেউ অবরোধ দিবা। এটা হইছে রাজনৈতিক কর্মসূচি। যারা রাজনীতি করিয়া হেন হেন্ডে নামাইবা, হেন হেন্ডে উঠাইবা। আমরা আলী বলাবা মানুষ, আমরা ওয়াজ করিয়া মানুষের কোরআন বুঝাই, হাদিস বুঝাই। আমরা ওয়াজ করিয়া কেউরে ক্ষমতাত উঠাইতেও পারতাম না, নামাইতেও পারতাম না। ওয়াজ মাহফিল এই ধরনের নোটিশ দেওয়া, এটা অন্তত সিলেট আমরা আশা করি না। এই সিলেট হইল শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ওলিয়া উলিয়ার এই সিলেট এই ধরনের নোটিশ মানুষ আশা করে না। মৌকা আপনারা, আপনি দাওয়াত আগামী বছর দাওয়াত দিলেও দিবা, আপনি দাওয়াত আগামী বছর দিলেও দিবা, না দিলেও না দিবা। আমরা দাওয়াতের আশা করি না, কোরআনের কথা কই না। বোকা বোকা, আমি কিতা সিলেটর বাইরের না, কিতা বাড়ি কুনানো, এটা কথা ঠিক নাই। আল্লাহ আমরা হেদায়েত দৌকা। আমি চ্যালেঞ্জ করছি, এখানে যদি গোয়েন্দার ভাইয়েরা থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে। আমার বক্তব্য রেকর্ড আছে, আমার নিজের একটা ক্যামেরা আছে। যদি আমার এই 1 ঘন্টার বক্তব্যে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী একটা বক্তব্য থাকে, এই মুহূর্তে গ্রেফতার করে আমাকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই 1 ঘন্টার বক্তব্যে একটা শব্দ, একটা বাক্য, একটা শব্দ সরকার বিরোধী থাকলে আমাকে এখনই গ্রেফতার করে নিয়ে যান। ওয়াজ তো হইব এমন বোকা। ইকান হইয়া গেলাম ও কারণে
যাতে আগামী বছর বা এর পরবর্তীতে সিলেট যেন ইটা ইয়া না হামায়। ইটা আমরা দেখছি নোয়াখালী তো, একবার কুমিল্লার লাকসাম কিতা হয়েছে আমার উপরে জানাননি আপনারা? হ্যাঁ, ওয়াজ হইছে নবীজির জীবনী লইয়া, আর উফরে ফরি গেছে 11 জনের। ওয়াজ হইছে নবীজির আবু জাহালে আবুল আহাবে গিয়া কষ্ট দিছে। এখন আবু জাহাল আর আবুল আহাবর লগে তার রুহানি এমন ফয়েজ, তার এমন কষ্ট লাগছে, বাদে হুজুরের গাড়ি উড়ি ভাঙিলছে। বুঝলা নি কিতা হিতা অভ্যাস ইবা ইয়া হামাইল কিলা না? হো অঞ্চলের কিছু মানুষ সবাই দিয়েছেন, যাই হোক আইলেও তারারে মায়া করবা। আমরা সিলেটি মানুষ অতিথি পরায়ণ, আমরার সুনাম দেশও আছে বিদেশও। সিলেটি হলার আলাদা সুনাম, সিলেটি হলার আলাদা। আমরা অতিথি হলের সম্মান করি, আমরা অতিথি পরায়ণ, আমরা মানুষরে খাওয়াইতে পছন্দ করি, মানুষরে সম্মান করতে পছন্দ। আমার কথা এক কমিটির কেউ বেজারই মানা দয়া করি। আপনারা বইয়া বইয়া ওয়াজ শুনরা 1 ঘন্টা ধরে সরকার বিরোধী একটা মাতু। আমি এলাম গিয়ারে ছোটো মোটো হাসিবুর রহমান, আমি হোক জান খেউরে না বইতাম পারবো না লামাইতাম পারবো। সুযোগ আছে নি এটা? আল্লাহ বুঝবার তৌফিক দোকা না। আমি না হচ্ছি আমার জায়গা তো অন্য হুজুর ইলা কইলা না হলে সকল হুজুরে তো হইন না, কিন্তু আমি হাসিবুর রহমান আমার সিদ্ধান্ত হইল আমার হায়াত যতদিন আছে বাঁচমু, যতদিন বাচ্চা থাকবো সত্য কথা কইতে একদম ন্যূনতম ভয় পাইতাম না। আমি আমার ছাত্র জমানাত এক মসজিদ চাইরা সভাপতির বই আইছি জুমার মসজিদ। আমি জমা ফড়াইতাম, সভাপতি হিসাবে কইসলা ওটা কইন এখানে হঠাৎ কইন এখানে জমার মসজিদে কইসলাম বৈজাগ্য আপনি মেম্বর, আজকে থেকে আপনিও খতিব, আমি যাই আর কি। ওলা সব হুজুর হওয়া দরকার, ওলা সব হুজুর হওয়া দরকার। কুরআন হাদিসের আলোচনা কিলা হইতো, এখানে হুজুরে ঠিক করে দিবা না অন্য কেউ ঠিক করে দিত। বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজবাতা। কোন জায়গাতে আসলাম মনে আছে নি? হয় দেখো কাসান কুয়াই গেছন কি মুসা নবী মাদিয়ানো, আর আমরা আছি বাংলাদেশের ক্ষমতাত। মুসা নবী কুয়াই গেছেন মিশর থাকি বারইয়া। আজকের সারা ওয়াজ হইল মিশর আর মাদিয়ান, ফিলিস্তিন মিশর আর মাদিয়ান। ও ওয়াজ যখন আমরা টাইনা লিয়ে যাচ্ছি বাংলাদেশ, যাইতাম কুয়াইবা শোনায় বলা। আসমানের ওয়াজ করলেও বেড়া, জমিনের ওয়াজ করলেও বেড়া। খয়বরের তলে এক জায়গাত গেছি ওয়াজও আমারে কইছে হুজুর অবস্থা বেশি খারাপ, আপনি আজ খয়বরের ওয়াজ করুক। আমি কইলাম ভাই আপনারা চাইছেন খয়বরের ওয়াজ, আজ ওইব খয়বরের। এখন খয়বরের ওয়াজ করার 20 মিনিট বাদে কই হুজুর খয়বরের ওয়াজ যে আপনি ইলা করবা কেন? তো আমরা জানি না খুব বাজে যাইতাম। খয়বরের ভিতরে হামাইলেও বেড়া, আসমানের উপরে উঠি গেলেও বেড়া, মিশরও গেলেও বেড়া, ফিলিস্তিন গেলেও বেড়া। অঙ্ক আমরা মুসা নবীর লগে গেছি কি মাদিয়ান, কুয়া একটার খান্তা ফোনও গেলেও বেড়া যাইতাম কুম্বাই আমরা। কষ্ট নি আপনার? আমি আগামীতে কমলগঞ্জ আইলে আইমু, না আইলে নাই, কিন্তু আমার কথা আমি খোঁজাও যাইব। কমলগঞ্জ না আইলেও আমার কথা আপনারা ইন্টারনেটের কল্যাণে উঠাটা নাইনি পারবা ইনশা। রব্বুল আলামিন বলছেন إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে ঔদ্ধত অহংকার আরম্ভ করেছিল। এখানে একজনের কথা বলা হচ্ছে, সবাই জোরে বলেন তো যার কথা বলা হচ্ছে সে কে? আরেকটু জোরে বলেন। ফেরাউন। কার কথা বলা হচ্ছে? ফেরাউন কারো নাম নয়, ফেরাউন কারো নাম নয়, ফেরাউন হচ্ছে একটা উপাধি। কথা বুঝে থাকলে বলেন তো ফেরাউন একটা চেয়ারম্যান সাহেব এসেছেন, চেয়ারম্যান কি উনার নাম? জোরে বলেন। এটা উনার উপাধি। তিনি এই ইউনিয়নের প্রতিনিধি, সরকারের স্থানীয় প্রতিনিধি, এবং সরকারের এই ইউনিয়নের স্থানীয় প্রতিনিধির উপাধি হলো চেয়ারম্যান, কিন্তু উনার নাম হলো জনাব আশিদ আলী সাহেব। তিনি এই ইউনিয়নের
চেয়ারম্যান, এটা তার পদবি। তার শিলের মধ্যেও সিলমোহরে ওনার উপাধি আছে না? আছে। এখানে মেম্বার সাহেব আছেন, মেম্বার ওনার নাম না, এটা এই অত্র ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধির উপাধির নাম হলো মেম্বার। প্রধানমন্ত্রী কারো নাম না। প্রধানমন্ত্রী হলো গণতান্ত্রিক দেশের, যেখানে সংসদীয় পদ্ধতিতে দেশ চলে, সেই রাষ্ট্রের প্রধানতম ব্যক্তিকে বলা হয় প্রধানমন্ত্রী, বা মন্ত্রিসভার প্রধান যিনি, সংসদ নেতা যিনি, তাকে বলে প্রধানমন্ত্রী। এগুলো যেমন পদ, ফেরাউন এটাও একটা পদ। মিশরের তৎকালীন শাসনকর্তাদের উপাধি ছিল, আপনার আমার সাথে কথা বলতে হবে, উপাধি ছিল কোরআনুল কারীমে এই সূরার এই আয়াতে মুসা নবীর সময়কার ফেরাউনের কথা বলা হচ্ছে। মুসা নবীর সময়ে ফেরাউনি গদিতে বসেছিল দুইজন। প্রথমে বাপের মৃত্যুর পর তার ছেলে এসেছে। প্রথম জনের নাম হচ্ছে সেকেন্ড রামিসেস, আর দ্বিতীয় জনের নাম হচ্ছে, তাফসীরের কিতাবে তার দুইটা নাম পাওয়া যায়, দুইটার কোনো একটা হবে মারনেফতা অথবা মানেফতা। তাইলে এই দুইটা নাম, বাপ মরার পরে তার ছেলে ওই গদিতে বসছে, ওই গদিতে যিনি বসতেন ওই শাসনকর্তার পদবীর নাম কি? জোরে বলতে হবে। আপনারা জবাব না দিলে ঘুমাই গেলে চলবে না তো, কিছুক্ষণ পরে দেখবেন যদিও কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু মনে হবে যেন এগুলো আল্লাহ তাআলা বর্তমান দুনিয়ার সব দেখে দেখে নাজিল করছে। তা আগে ঘুমাই গেলে চলবে নাকি আপনাদের? কোরআনুল কারীমে ১১৪টা সূরা আছে, তার মধ্যে ৪৪টা সূরায় ফেরাউনের আলোচনা এসেছে। কি জাত জিনিস! ১১৪টার মাঝে দখল করিলছে ১,০০,০০০টা। আমি আজকে যাইয়ার গিয়া সিলেট থাকি, আজকে আমার শেষ সফর। না জিনা না জি, আমি মাহফিল টাইমে ২-৩ দিনের লাগে সিলেট আই, তো আজকে এই মাসের আমার এই শেষ সফর আর কি। আপনারা এটা করে ডাকাত যাই মুখি কথা বুঝছেন। আপনারা যদি আগে ভাগে ঘুমাই যায় তো মারতাম পারতাম না, তো কইছিলাম যে আজকে যাই মুখি। আমার বাড়ি আসলে সিলেট, কিন্তু সিলেট সারা বছরে আইতাম পারি সকলটাই মিলাইয়া ১৫ দিন ২০ দিন বা সর্বোচ্চ ১ মাস হয়। ও মাহফিলও তাই হিসাব করি আর কি। এর লাগে সিলেটই মারতাম পারি না। মাঝে মাঝে সিলেট আইলে মাহফিলও মাঝে মাঝে থুরা ১ মিনিট ২ মিনিট হইলাই। এর লাগে আপনারা বেজারই যাননি। কি যা জিনিস চিন্তা করার, হাই বাপরে বাপ, ইয়া মাহবুদ ৪৪টা দখল করছে। কয়টা? কোরআনুল কারীমে আয়াত আছে ৬,০০০-এর উপরে, তার মধ্যে ফেরাউন সাহেব দখল করেছেন ৫৩২ আয়াত। ইয়া আল্লাহ, কি জাত কুখ্যাত জিনিস চিন্তা করানি আপনারা। দেখি হিসাবটা খেয়ে মনে রাখছেন। আমার বাড়িতে কেউ ওয়াজ জানাইতে হইবা তো আপনারা, গরওয়ালা হলারে ওয়াজ জানাইতা না নেই। খটা চূড়ার মাঝে তানোর কথা আছে। কমলগঞ্জের শ্রোতা হল ডাট বুঝার কয়টা চূড়া? আর তাইন মানে খেয়ে বুঝাতো তাইন কয়টা আয়াত দখল করছে? আমি ক্যালকুলেটার হিসাব মারছিলাম, ওই দেখি তান কত ভাগ নিলা, ওকে দেখি ১২ ভাগের ১ ভাগ লিয়া গেছে। কোরআনের ১২ ভাগের ১ ভাগ। কি যা জিনিস চিন্তা করানি আপনারা। ১২ ভাগের জায়গাতে না আবার ডাকার মতো। আল্লাহ বলছেন সেই ফেরাউনের কথা, যেই ফেরাউন ৪৪টি সূরার ৫৩২টি আয়াতে তার আলোচনা এসেছে। ফেরাউন কারো নাম নয়, এটা তার উপাধি। এই আয়াতে ফেরাউনের ৪টা বৈশিষ্ট্যের কথা আলোচনা হয়েছে, যদিও কোরআনের ৪৪টি সূরার ৫৩২টি আয়াতে তার ব্যাপারে আলোচনা এসেছে। এখন কমলগঞ্জের মানুষ যদি আমাকে বলেন, হুজুর এই জিনিসগুলো এলাকা দেয় ৪৪টা সূরার ৫৩২ আয়াত একলাও দখল করলো, কি তার লাগে? আল্লাহ কুরআন শরীফের ভিতরে তার মাত এতটা মাতছে না, এত কথা কেন তার? উত্তর দিলাইতাম নেই, কুলাইতে পারবানি আপনারা। এর কারণ হইল দুনিয়ায় আর কোন নবী রাসূল আইতা নাই। আমরা নবী আখেরি নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীরে ফাটাইয়া আল্লাহ নবুয়তর গেটে তালা মারি দিছেন, আর দুনিয়াত কোন নবী রাসূল আইতা। কিন্তু নবী রাসূল হলরে যারা কষ্ট দিছে,
এই ধরনের ফেরাউন মার্কা মানুষ কিয়ামত পর্যন্ত আইব। এখন ফেরাউন মার্কা মানুষের খাইসলত ইতার মন মিজাজ খাজ খাম কিলা হয় ইতা যেন দুনিয়ার মানুষে কিয়ামত পর্যন্ত জানে। আর ফেরাউন হলোর শেষ পরিণতি কিতা হয় দুনিয়ার ফেরাউন চরিত্রের মানুষ হলে যেন আগর যুগের ফেরাউন তাকে শিক্ষা নিতে পারে। এর লাগে আল্লাহ কুরআন শরীফের ভিতরে 12 ভাগের 1 ভাগ তাইনর নাম হারাইছেন। তাইন হে